আসসালামু আলাইকুম সবাইকে দরুন বাংলা নিউজ 24.com এ স্বাগত। সাথে আমি মোহাম্মদ হাসান কাজী। আজ 4 আগস্ট হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালীন সরকার ঘোষিত সন্ধ্যা 6টার পর থেকে কারফিউ জারি করার ফলকে কেন্দ্র করে গার্মেন্টস সেক্টর হঠাৎ ছুটি দেওয়াতে অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামে। রাস্তায় যেমনি মানুষের ঢল তেমনি গাড়ির যানজট সব মিলিয়ে অনেকটাই থমথম এবং আতঙ্ক বিরাজ করছে চট্টগ্রাম শহরে। আমরা দেখতে পাচ্ছি এখানকার এই যে আশেপাশে যে গাড়িগুলো, এগুলো অধিকাংশ গার্মেন্টসের শ্রমিকদের আনা নেওয়ার যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব একসাথে গার্মেন্টস কর্ণফুলী ইপিজেড এবং সিইপিজেড, এই দুই ইপিজেড হঠাৎ একসাথে ছুটি দেওয়াতে মানুষ হাজার হাজার মানুষ আসলে যেতে পারছে না। এক হচ্ছে অনেকেই 90% গার্মেন্টস শ্রমিকদের আসলে গাড়ি দিতে পারে না বিকেল টাইম। দেখতে পাচ্ছেন তো, দেখতে আপনাদের দেখা এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক আসলে যে সবাই গাড়ি না থাকার ফলে সবাই কিন্তু এখান থেকে বের হচ্ছে। তো এটা হচ্ছে সিমেন্ট করাসিন যে কাজীর গল্লি পকেট গেট রয়েছে, সেই সিমেন্ট করাসিন কাজীর গল্লি পকেট গেট থেকে আসলে হাজার হাজার শ্রমিক আসলে তারা বের হচ্ছে, কারণ গাড়ি না থাকার ফলে সবাই এই পকেট গেটকে ব্যবহার করছে। তো সব মিলে আসলে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তারা আসলে কিভাবে এখন 5:30 বেজে গেছে, আর আধা ঘন্টা টাইম রয়েছে, এর ভিতরে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে। বদ্দারহাট, পরে মুরাদপুর, সিটি গেট সহ 2 নম্বর গেট সহ, তারপর নদীর ওপার আনোয়ারা, অনেক দূর দূর থেকে মানুষ আসলে এই গার্মেন্টসে আসলে তারা এই চাকরিতে যোগদান করে। তো আজকে গাড়িটা না থাকার ফলে তাদের যে কী একটা অবস্থা হবে সেটা নিয়ে আসলে দুশ্চিন্তা অনেকের। তো সব মিলে একটা আতঙ্ক বিরাজ করছে এখানকার যারা আসলে শ্রমিক রয়েছেন। তো সর্বশেষ অবস্থা অনুযায়ী আসলে এ পর্যন্ত দেশে যে পরিমাণে হরতাল না থাকলেও যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সর্বাত্মক যে আন্দোলন চলছে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক সহিংসতা এবং ছাত্রলীগের যারা আসলে আন্দোলন বিরোধী যারা করেছে সব মিলেই কিন্তু একটা দফায় দফায় সংঘর্ষ এবং অনেক জায়গায় অনেক লোক নিহত হয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জে প্রায় 2-3 জনের উপরে মানুষ নিহত হয়েছে এই সংঘর্ষে, এবং দেশের বিভিন্ন প্রান্তে আরও মানুষ নিহত হয়েছে। সব মিলিয়ে আসলে দেশের অবস্থা থমথমে। এই অবস্থায় আসলে গার্মেন্টস সেক্টর খোলা রাখা এটা একটা আসলে ঝুঁকিপূর্ণ বিষয়, যে গার্মেন্টস আসলে কী হিসেবে তারা এইভাবে খোলা রেখে এই মানুষের জানমালের যে একটা যে ঝুঁকি, এটা আসলে কে নেবে? যে এইভাবে যে এখন মানুষগুলো যাবে, তারা অনেক দূর দূরান্তে যাবে, তাদের একটা নিরাপত্তার ঝুঁকি রয়েছে রাস্তায়। এমনি তো এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে আপনার যে সর্বাত্মক আন্দোলন চলছে, তার ভিতরে গাড়ি নেয়, তারা এখন তাদের যাওয়াটা নিয়ে একটা বিশেষ দুশ্চিন্তা। সব মিলে একটা থমথম এবং আতঙ্ক বিরাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।